ওকে, স্কেলিটন সিস্টেমের কয়েকটা এমসিকিউ আগে ডিসকাস করছি, যে ধরনের কোয়েশ্চেন আনসার সেমিস্টারগুলোতে এসেছে সেরকম কিছু কোয়েশ্চেন্স, তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে শর্ট আনসার টাইপ। ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার আপনারা দেবেন, আমি খালি কোয়েশ্চেন্সগুলো বলবো, কোনো অসুবিধা হলে হেল্প করে দেবো। ফার্স্ট কোয়েশ্চেন, ড্যাশ প্রোটেক্টস দ্য হার্ট, লিখতে হবে না, জাস্ট মৌখিকভাবে আলোচনা করুন। ড্যাশ প্রোটেক্টস দ্য হার্ট অ্যান্ড দ্য লাংস, হার্ট এবং লাংসকে প্রোটেক্ট করে কোন পোর্শনটা? অপশন হচ্ছে রিবকেজ, গার্ডেল, ক্রেনিয়াম, স্টার্নাম। রিবকেজ, রিবকেজ মানে হচ্ছে বক্ষপিঞ্জর। এই যে বুকের মধ্যে যে এই 12খানা হয়, 12খানা এদিকে 12খানা ওদিকে রয়েছে স্কেলিটনের, তো মাঝখানে টোটাল, এটা মাঝখানে একটা স্টার্নাম বলা হয়, আর দুদিকের যে বক্ষপিঞ্জরের কাছে 12 12 24খানা টোটাল হাড় থাকে, তো এটাকে টোটালকে একসাথে বলা হয় থোরাসিক কেজ বা রিব কেজ বলা হয়। তো এই রিব কেজটা আমাদের লাংস, ফুসফুস এবং হৃৎপিণ্ডকে প্রোটেক্ট করে। তো কোশ্চেনটা এটাই ছিল যে ফুসফুস এবং একে হৃৎপিণ্ডকে প্রোটেক্ট করে কি? রিব কেজ, গার্ডেল, ক্রেনিয়াম, স্টার্নাম। কারেক্ট অ্যান্সার হচ্ছে রিব কেজ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য জয়েন্ট অ্যালাউ মুভমেন্ট অফ বোনস ইন অনলি ওয়ান ডাইরেকশন। কোন ধরনের জয়েন্ট ওয়ান ডাইরেকশনালি মুভমেন্ট করতে সাহায্য করে? জয়েন্ট এখনো যদিও ডিরেক্টলি পড়ানো হয়নি, তাও চেষ্টা করুন। হিঞ্জ জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট মানে যারা দরজার কবজার মতন খোলে, এই যেমন কনুইয়ের জয়েন্টস। বল অ্যান্ড সকেট, বল সকেট কোথায় কোথায় থাকে? কাঁধেতে আর কোমরে, কাঁধে এবং কোমরে থাকে বল সকেটের জয়েন্ট। তারপরে গ্লাইডিং জয়েন্ট, গ্লাইডিং কোথায় থাকে? রিস্টে, রিস্টে গ্লাইডিং জয়েন্ট থাকে। আর পাইভট, পাইভট হচ্ছে আমাদের কোথায় থাকে? C1 আর C2 আল্টাসার অ্যাক্সিসের মাঝখানে থাকে মেরুদণ্ডে। C1 C2 C3 এরকম করে C1 আর C2 এর মাঝখানে যে জয়েন্টটা, পাইভট জয়েন্ট। পাইভট জয়েন্ট, দ্যাটস লাইক দ্যাট। ওকে, পাইভট। এবার কারেক্ট অ্যান্সারটা কোনটা হতে পারে? কোন ধরনের মুভমেন্ট অনলি ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট হয়? গ্লাইডিং, হিঞ্জ, বল অ্যান্ড সকেট এন্ড পাইভট। পাইভট তো এখন রাউন্ড শেপে হচ্ছে, হিঞ্জ। এটা হিঞ্জ বলছে যে হিঞ্জ হচ্ছে ওয়ান ডিরেকশনাল। কেমন কিভাবে হবে? হিঞ্জ হচ্ছে এই আসছে এই আসছে, তার মানে দুটো ডিরেকশন হচ্ছে না, তাহলে কোন ডিরেকশন হবে? ওয়ান ডিরেকশন। কোনটা ফ্লো হবে? অনলি গ্লাইডিং জয়েন্ট। গ্লাইডিং জয়েন্ট অনলি ওয়ান ডিরেকশনে ফ্লো হয়। আমি এমসিকিউ গুলো ছবি তুলে পাঠিয়ে দেবো। মাসল প্রেজেন্স ইন আওয়ার হার্ট ড্যাশ, হার্টের মধ্যে যে ধরনের মাসলস প্রেজেন্স থাকে সেই ধরনের মাসলসকে কি বলা হয়? স্কেলিটাল, স্মুথ, কার্ডিয়াক, অল অফ দিস। কার্ডিয়াক মাসলস, হার্টের সঙ্গে রিলেটেড মাসলস গুলোকে বলা হয় কার্ডিয়াক মাসলস। দ্য হিউম্যান স্পাইনাল কলাম ইজ মেড আপ অফ ড্যাশ, হিউম্যান স্পাইনাল কলাম কি দিয়ে তৈরি হয়েছে, মানে কতগুলো হাড় দিয়ে তৈরি হয়েছে? 22, 24, 27, 33, কতগুলো হাড় দিয়ে আমাদের এই স্পাইনাল কলামটা তৈরি হয় বলুন? এটা আগের দিন করিয়ে দেওয়া হয়েছে যারা ক্লাস করেছেন। স্পাইনাল কলামে কতগুলো হাড় থাকে টোটাল? একটু ভাগ করে নিন। কতগুলো? সার্ভাইকাল 7টা, থোরাসিক 12টা, তারপরে নাম্বার 5টা, তারপরে স্যাক্রাম একটা কক্সিস একটা, কতগুলো হলো সব মিলিয়ে? 27। এবার যদি টোটালটা ক্লাসিফিকেশন করা যায়, যদি আমাদের লাস্টের কক্সিসটাকে 4টে ধরে নিয়ে স্যাক্রামটাকে যদি 5টা ধরে নিই তাহলে 33। অপশনে রয়েছে 22, 24, 27, 33। যদি কোনো অপশন এরকম থাকে যে 33ও প্রেজেন্ট, এদিকে আবার 27 বা 24ও প্রেজেন্ট বা 22ও প্রেজেন্ট, অলওয়েজ 33 কে কারেক্ট অ্যান্সার হিসেবে বেছে নেব। নেক্সট, the bones of the dash provide the protection for the brain and the organ such as eyes, ears, nose, etc. bones of the dash, আমাদের হাড় দিয়ে তৈরি কোন জিনিসটা আমাদের প্রোটেক্ট করে? ব্রেনকে প্রোটেক্ট করে, বিভিন্ন অর্গান ইন্টারনাল যেমন চোখ, নাক, কান, এগুলোকে প্রোটেক্ট করে কে? অপশন হচ্ছে স্কাল, 2 নম্বর হচ্ছে হিপ গার্ডেল, 3 নম্বর ম্যারো, 4 নম্বর লিম্ব। স্কাল প্রোটেক্ট করে থাকে। ওকে, নেক্সট আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। There are dash bones in an adult human body. কতগুলো বোন থাকে অ্যাডাল্ট হিউম্যান বডির ক্ষেত্রে? 206, 206. Muscles found in the heart are dash muscles. হার্টে যে ধরনের মাসলস পাওয়া যায় সেই ধরনের মাসলসকে বলা হয় কার্ডিয়াক মাসলস। ওকে, লংগেস্ট বোন ড্যাশ ইজ ফাউন্ড ইন ড্যাশ অফ আওয়ার বডি। লংগেস্ট বোন কোনটা? ফিমার। কোথায় পাওয়া যায় এটা? কোন জায়গায় থাকে? লোকেশন কোথায়? থাই। তাহলে লংগেস্ট বোন ড্যাশ ইজ ফাউন্ড, লংগেস্ট বোন ফিমার ইজ ফাউন্ড ইন ড্যাশ অফ আওয়ার বডি। ইন থাই লিখবেন না, ঠিক আছে থাই লিখতে পারেন, ইন থাই লেগটা লেখাটাই বেস্ট। ড্যাশ গিভস আওয়ার বডি শেপ এন্ড স্ট্রাকচার, শেপ এন্ড স্ট্রাকচার দিচ্ছে আমাদের বডিকে কোন জিনিসটা? বোন, স্কেলিটন। ওকে, হার্ট এন্ড লাংস আর প্রোটেক্টেড বাই ড্যাশ, রিব কেজ অর থোরাসিক কেজ। এগুলো এমসিকিউ তে ছিল বলেই দিচ্ছি এখানে। ওকে ফাইন। নেক্সট, এবার 2 নম্বরের কোশ্চেন, খালি একটু বলবেন যে একটু বোঝা যাচ্ছে কিনা কোশ্চেন ছিল, এগুলো ডিটেইলসে তো বলা সম্ভব না। আচ্ছা, ট্রু ফলস, ট্রু ফলস গুলো একটু শুনবেন।
we have the same number of the bones when we are young and when we grow up. যখন আমরা ছোট থাকি আর যখন বড় হই আমাদের সেম বোনস থাকে না, ফলস। তাহলে ফার্স্ট অবস্থায় আমাদের কতগুলো থাকতে পারে? 304 বলাটা ঠিক না, অ্যাকচুয়ালি অ্যাকিউরেটলি এরকম বলা যায় না, কারণ ওগুলো ভ্যারি করে। 306 308 এরকম ভ্যারি করতে পারে। তো বলবেন যে অ্যাবাভ 300, এটা বলাটা বেস্ট, অ্যাবাভ 300 বলাটা বেস্ট। আর এদিক থেকে 206টা কনস্ট্যান্ট ফর অ্যাডাল্ট মেন। All the joints present in our body are movable. Is it true? All the joints present in our body are movable. আমাদের শরীরে যতগুলো জয়েন্টস আছে সবকটাই বলছে মুভেবল। Yes. না, সবকটা জয়েন্ট মুভেবল না। স্কালের বোনস কি মুভ করে? না। তাহলে কিছু বোনস অনেক রকমের, জয়েন্টস যখন ডিটেইলসে পড়াবো তখনই ধরবো। জয়েন্টস অনেক রকমের হতে, 3 রকমের হতে পারে বেসিক্যালি। কিছু আছে ফ্লেক্সিবল জয়েন্ট, প্রচুর পরিমাণে মুভমেন্ট করতে পারে। কিছু আছে সেমি ফ্লেক্সিবল, কিছুটা মুভমেন্ট করতে পারে কিছুটা পারে না। আর কিছুটা আছে একদমই রিজিড, একদমই মুভমেন্ট করতে পারে না। যেমন স্কাল একদম মুভমেন্ট করতে পারে না। তো সবাই মুভেবল হয় না, তাহলে এটা ফলস। স্কালের মধ্যে সবথেকে হাইয়েস্ট কোন কোনটা, মানে সবথেকে বড় যেটা স্কালের মধ্যে? সেক্ষেত্রে আমাদের ম্যান্ডিবল একটা বোনস আছে, সেই ম্যান্ডিবল বোনসের মধ্যে মুভেবল বেশি হয়, তো এটাকে লংগেস্ট বোন হিসেবে কনসিডার করা হয়। ফেসিয়ালের মধ্যে আসছে, মানে স্কালের মধ্যে? স্কালের মধ্যে না। যদি আপনাদের ফেশিয়াল বোন আর ক্রেনিয়াম দুটোকে একসাথে কনসিডার করেন তখন আসবে। যদি শুধুমাত্র আপনি ক্রেনিয়াল বোনসের মধ্যে কনসিডার করেন তখন তাহলে আলাদা। আচ্ছা, আসি নেক্সট কোশ্চেন হচ্ছে বল এন্ড সকেট জয়েন্ট অ্যালাউ ব্যাক এন্ড ফোর্থ মুভমেন্ট। বল এন্ড সকেট জয়েন্ট কোন ধরনের মুভমেন্ট করবে? বলছে যে অ্যালাউ ব্যাক এন্ড ফোর্থ। ব্যাক হবে আর ফোর্থ হবে, সামনে আর পেছনে ঝোকার জন্য বল সকেট। ইজ ইট ট্রু? তাহলে বল সকেট কি করছে? রাউন্ডিবল মুভমেন্ট, সার্কুলার মুভমেন্টের জন্য দায়ী, তার এটাও ফলস। স্মুথ মাসলস আর ভলেন্টারি মাসলস। ভলেন্টারি মাসলস আর ইনভলেন্টারি মাসলস পড়াবো। কিছু আছে ইচ্ছামতো কাজ করা যায় যে মাসলস গুলোকে, আর কিছু আছে ইচ্ছামতো কাজ করে না। আমি চাইলেই যেগুলোকে নাড়াতে পারবো, যে মাসলস গুলো সেগুলো ইচ্ছাধীন, মানে আমি ইচ্ছাতে করলে নাড়াতে পারি। ইনভলেন্টারি যেগুলো করতে পারবো না। ভলেন্টারি মাসলস জিভ যেমন ইচ্ছা নাড়াতে পারি, কার্ডিয়াক মাসল যেমন ইচ্ছা নাড়াতে পারি না। ওকে, নেক্সট হচ্ছে এবার হচ্ছে 2 নম্বরের কোয়েশ্চেন। এগুলো ছিল ট্রু ফলস, এবার কোয়েশ্চেন লিখতে হবে। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য স্কাল ইন আওয়ার বডি? স্কালের রোল কি, মানে আমাদের ভূমিকা? Protect everything on the in the head. মানে ইন্টারনাল অর্গানস গুলোকে প্রোটেক্ট করে এন্ড প্রপার শেপ এন্ড সাইজ গিভ করে, রাইট? ওকে, হাউ মেনি বোনস আর দেয়ার ইন আ রিব কেজ? রিব কেজে কতগুলো বোনস? 25। রিব কেজ 12টা 24টা, আর মাঝখানে স্টারনামকে যদি একটা হিসেবে কনসিডার করা হয় 25টা। 25টার বেশিও ভাঙা যেতে পারে, স্টারনামকে আরো ভাঙা যেতে পারে, তো সেক্ষেত্রে আরো বাড়তে পারে, বাট স্ট্যান্ডার্ড হিসেবে আমরা 25টাই পড়ি। যখন ডিটেইলসে পড়াবো তখন সবগুলোই আসবে। লাস্ট 2 রিবস আর কল্ড ফ্লোটিং রিবস। ওয়াই? ফ্লোটিং রিবস কাকে বলা হয়? 11th and 12th, 11 এবং 12 নম্বর হাড়টা ডিরেক্টলি স্টারনামের সঙ্গে কানেক্টেড থাকে না, তাই জন্য এগুলোকে বলা হয় ফ্লোটিং বোনস। দেখুন রিব কেজের দিকে তাকান, যে দুটো এদিকে দুটো এদিকে দুটো, 11th আর 12th, 11 আর 12 নম্বর যে হাড় দুটো সেগুলো ডিরেক্টলি স্টারনামের সঙ্গে কানেক্টেড নয়। কোস্টাল কার্টিলেজ বা হায়ালিন কার্টিলেজ দিয়ে বাদবাকি বোনস গুলো কানেক্টেড থাকে, কিন্তু লাস্টের দুটো বোনস কানেক্টেড থাকে না। যে কার্টিলেজ, হ্যাঁ আচ্ছা এটা মাথায় রাখবেন, যে স্টারনামের সঙ্গে রিব কেজকে কানেক্ট করে কোস্টাল কার্টিলেজ বা হায়ালিন কার্টিলেজ। কার্টিলেজ জানা আছে নিশ্চয়ই সবার, তো এই ধরনের কার্টিলেজ গুলোকে রিব কেজের সঙ্গে মানে স্টারনামের সঙ্গে রিব কেজকে ডিরেক্টলি কানেক্ট করে। তো 11th আর 12th ডিরেক্টলি কানেক্টেড থাকে না বলে এগুলোকে আমরা ফ্লোটিং হিসেবে ডাকি। ওকে ফাইন। স্টেট এনি 3 ফাংশনস অফ দ্য স্কেলিটন। আপনারা একটা করে বলে দিন স্কেলিটনের 3টা ফাংশনস কি কি কাজ? বাংলা বলছি? হ্যাঁ বাংলাতেই বল। স্কেলিটন হচ্ছে আমাদের দেহের একটা বডি স্ট্রাকচার তৈরি করে। বডি স্ট্রাকচার, শেপ এন্ড সাইজ বলে দিলে স্ট্রাকচার। আরেকটা বলুন Organ protect করা। অর্গান, ইন্টারনাল অর্গানগুলোকে প্রোটেক্ট করা। আর একটা আমাদের দেহের বডি, হ্যাঁ বলুন, যে সমস্ত কোমল অঙ্গগুলি রয়েছে সেগুলিকে মানে ওটা ওই ইন্টারনাল বডি পার্টস। ওটাকে বলতে পারেন যে মুভমেন্ট করতে সাহায্য, মুভমেন্টটা খুব ঠিকঠাক বলতে হবে। আচ্ছা ওকে, 3টা হয়ে গেল। নেক্সট হচ্ছে গিভ 2 এক্সাম্পলস অফ জয়েন্টস এন্ড মাসলস। জয়েন্টস এর 2টো এক্সাম্পল দিন আর মাসলস এর 2টো এক্সাম্পল দিন। যদিও পড়াইনি তাও জিজ্ঞেস করছি। জয়েন্টস হচ্ছে পেক্টোরাল জয়েন্ট আর পেলভিক জয়েন্ট। আচ্ছা, আর মাসলস? মাসলস ডেল্টয়েড হবে। হ্যাঁ হ্যাঁ হবে, ডেল্টয়েড বাইসেপস, ট্রাইসেপস। ব্যাস, এগুলো যখন ডিটেইলসে পড়াবো তাহলে আর বেশি জানতে পারবেন। আচ্ছা, হোয়ার আর টেন্ডনস এন্ড লিগামেন্টস ফাউন্ড ইন আওয়ার বডি? টেন্ডন আর লিগামেন্ট কোথায় কোথায় দেখতে পাওয়া যায় শরীরে? Ligament in all joint. আচ্ছা, টেন্ডন Tendon. ওখানে জয়েন্টস। Okay. এগুলো একটু পড়ানো দরকার, সবগুলো জয়েন্ট বেশি। এবার জানতে হবে যে যে ধরনের জয়েন্টস বেশি মুভ করতে পারে সেখানে লিগামেন্ট এবং টেন্ডনের টেন্ডেন্সি থাকার বেশি বেশি বেশি, কম নয়। আচ্ছা, হোয়াট ইজ স্টারনাম? স্টারনাম কি? বাট জাস্ট লোকেশনটা বললেই হবে। রিব কেজের মাঝে যে যেটা দিয়ে
ব্রেকেজ তৈরি হয় তার মিডিলে যে এটা অ্যাক্সিয়াল নাকি অ্যাপেন্ডিকুলার? অ্যাপেন্ডিকুলার অ্যাক্সিয়াল। সরি ভার্টিক্যাল তো। হ্যাঁ ভাই ডিফারেন্স বিটুইন কার্ডিয়াক অ্যান্ড স্কেলিটাল মাসল। কার্ডিয়াক মাসল আর স্কেলিটাল মাসলস এর মধ্যে ডিফারেন্স কি? এটা লিখিয়ে দেবো, এটা পারবেন না হয়তো প্রথমেই। হোয়াট ইজ ক্র্যানিয়াম? ক্র্যানিয়ামটা কি জিনিস? আগের দিন এটা হয়ে গেছে ক্র্যানিয়াম বোনস। ক্র্যানিয়াম হোয়াট ইজ? ক্র্যানিয়াম তো পড়ানো হয়েছে আগের দিন, পড়বেন খাতা করে। ক্র্যানিয়াম বোনস দেখুন খাতা করে করতে হবে, খাতাটা আজকে বলে দেবো। 15 তারিখে হয়তো খাতা সব সাবমিট করে দেবেন। ঠিক আছে, কোশ্চেনগুলো বোঝা যাচ্ছে তো? এরকম এর বাইরের কোশ্চেন আসে না, এরকম টাইপেরই কোশ্চেন আসবে। নেক্সট হচ্ছে লং অ্যান্সার কোশ্চেন। লং অ্যান্সার কোশ্চেনের মধ্যে বলছে হোয়াট আর জয়েন্টস, জয়েন্টস আজকে পড়াবো। ডেসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ জয়েন্ট, জয়েন্ট কাকে বলে, কত ধরনের জয়েন্ট হতে পারে সেটা ডেসক্রাইব করতে বলছে। হাউ ইজ আওয়ার স্কেলেটন সিস্টেম ইউজফুল টু আওয়ার্স, একই কোশ্চেন। স্কেলেটন সিস্টেম আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন? স্টেট ইটস পার্টস, এগুলোর পার্টসকে ভাগ করতে হবে। অ্যাক্সিয়াল অ্যাপেন্ডিকুলারকে ভেঙে দেখিয়ে দিলেই হয়ে যাবে। গিভ এক্সাম্পল অফ দ্য ডিফারেন্ট টাইপস অফ বোনস প্রেজেন্টস ইন আওয়ার বডি, কত ধরনের বোনস আমাদের শরীরে প্রেজেন্টস আছে সেটার একটা এক্সাম্পল দিতে বলছে। আচ্ছা, হোয়াট আর দ্য মাসলস, মাসলস কি জিনিস? মায়োলজি যখন পড়াবো তখন মাসলস আসবে। হাউ আর ডিফারেন্ট টাইপস অফ দ্য মাসলস ক্লাসিফাইড, মাসলসকে কত ভাগে ভাগ করা যায়, কি কি? মেক কনসেপ্ট ম্যাপস অফ দ্য ফলোইং, একটা ম্যাপ তৈরি করতে বলছে কনসেপ্টের উপরে বেস করে। টাইপ অফ জয়েন্ট, জয়েন্ট কত ধরনের হয় তার উপর বেস করে একটা ছোট ক্লাসিফাই চার্ট করতে হবে। আর টাইপ অফ মাসলস, ডায়াগ্রাম আঁকতে বলছে। এই হচ্ছে স্কেলেটন থেকে এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে, আর কিছু নেই। ঠিক আছে, তাহলে আজকে জয়েন্ট স্টার্ট করি। হেডিং করুন জয়েন্টস, হেডিং করুন জয়েন্টস। স্যার একবার ট্রেনিং লোকেশনটা বলুন। কার? ট্রেনিং স্কালে। জয়েন্ট অ্যাজ এ, লিখুন। আচ্ছা, নোটটা যতটা পারবেন একটু ইংলিশে লেখার চেষ্টা করুন, খুব ভালো হয় এটা আপনাদের জন্য। ইংলিশে পড়ারও চেষ্টা করুন। যদি অসুবিধা হয় তার জন্য বাংলার ওই পিডিএফটা পড়বেন, এনা আরো জয়েন্টসের নোটস দরকার পড়লে 11-12 এর বই ওইখানে রেখে আছে, 12 এর বই থেকে জয়েন্টস চ্যাপ্টারটা খুলবেন, খুলে ওখান থেকে পড়বেন, নো প্রবলেম। দেখিয়ে দেবো। Joint as a point where two or more bones connected, where two or more bones connected, মানে দুটো হাড় যেখানে কানেক্ট হয় সেই জায়গাটাকে বেসিক্যালি জয়েন্ট বলছি। প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখুন, it is a point, it is a point where bones connected, it is a point where bones connected, it is a point where bones connected, বা connect লিখুন, where bones connect, bones connect for the purpose of the moving body parts, for the purpose of the moving body parts, for the purpose of the moving body parts, body parts, for the purpose of the moving body parts। তাহলে বডি পার্টস গুলোকে মুভমেন্ট করার জন্য বেসিক্যালি জয়েন্টের পারপাস লিখে দিলে বডি পার্টস মুভমেন্ট একটা পয়েন্টস হয়ে গেল। এবার হেডিং করুন টাইপ অফ জয়েন্ট, টাইপ অফ জয়েন্ট, জয়েন্ট কত ধরনের এগুলো হবে। টাইপ অফ জয়েন্ট, on the basis of movement and locomotion, on the basis of movement and locomotion of joints, On the basis of movement and locomotion, on the basis of movement and locomotion of the joint, and joint, comma দিয়ে লিখুন, it is divided into three parts, sir here locomotion of the joint and then and it is divided into three parts, it is divided into three parts,
জয়েন্টসকে তিনটে পার্টে ডিভাইড করা গেছে লোকোমোশন আর মুভমেন্টের বেসিসে। লোকোমোশন আর মুভমেন্টের রেসপেক্টে জয়েন্টসকে তিনটে ভাগে ভাগ করা গেছে। নাম্বার 1 পারফেক্ট জয়েন্ট, যেটা ফ্রিলি মুভমেন্ট করতে পারে। পারফেক্ট জয়েন্ট ব্র্যাকেটে লিখবেন ফ্রিলি মুভেবল। পারফেক্ট জয়েন্ট, পারফেক্ট জয়েন্ট ব্র্যাকেটে লিখবেন ফ্রিলি মুভেবল। ফ্রিলি মুভেবল, পারফেক্ট জয়েন্ট ফ্রিলি মুভেবল। 2 নম্বরে লিখুন ইমপারফেক্ট জয়েন্ট। 2 নম্বরে লিখুন ইমপারফেক্ট জয়েন্ট ব্র্যাকেটে লিখবেন স্লাইটলি মুভেবল। স্লাইটলি মুভেবল, স্লাইটলি মুভেবল, স্লাইটলি মুভেবল। আর 3 নম্বরে লিখবেন ফিক্সড জয়েন্ট। ফিক্সড জয়েন্ট ব্র্যাকেটে লিখবেন ইমমুভেবল, আই এম মুভেবল। ফিক্সড জয়েন্ট ব্র্যাকেটে লিখবেন ইমমুভেবল। তাহলে জয়েন্টকে তিন ভাগে ভাগ করা যায়, পারফেক্ট জয়েন্ট, ইমপারফেক্ট জয়েন্ট আর ফিক্সড জয়েন্ট। ব্র্যাকেটে কি বললেন? ফিক্সড জয়েন্ট ইমমুভেবল, যেটা মুভেবল পসিবল নয়। এবার ফার্স্ট আমরা স্টার্ট করব হচ্ছে পারফেক্ট জয়েন্ট দিয়ে। তাই হেডিং করুন পারফেক্ট জয়েন্ট। হেডিং করুন পারফেক্ট জয়েন্ট। Perfect joints are also known as the synovial joint. First line of it. Perfect joints are also known as synovial joint. Synovial joint তাকেই বলবো যার মধ্যে synovial liquid flow করে generally. Perfect joint also. আচ্ছা আবার বলছি, perfect joint also known as, perfect joints are also known as synovial joint. SYNOVIAL. SYNOVIAL. Synovial joint. Perfect joints are also known as synovial joint. Just এর আন্ডারে একটা লাইন লিখে রাখুন, in this joint ব্র্যাকেট করে না ব্র্যাকেট না প্যারা এর আন্ডারে প্যারা করে লিখুন, in this joint making bones can be moved. Making bones can be moved different direction. Moved in different direction. And in which movement or locomotion occurs simultaneously. স্পেলিংটা বলে দিচ্ছি, SIMULTANEOUSLY। সাইমালটেনিয়াসলি কথাটা মানেটা হচ্ছে মুভমেন্ট আর লোকোমোশন যখন হবে তখন সবটা একসাথেই হবে আর কি, সেটাই বলছি। In this joint making bones can be moved in different direction and in which movement or locomotion occurs simultaneously. একসঙ্গে হবে। এবার পারফেক্ট জয়েন্টের একটা এক্সাম্পলস লিখে রাখুন। সাইমালটেনিয়াসলি SIMULTANEOUSLY, সাইমালটেনিয়াসলি। এক্সাম্পল লিখে রাখুন, নি সোলজার, হাঁটুতে, কাঁধে, KNEE, SHOULDER শোল্ডার, শোল্ডার। শোল্ডার, নি জয়েন্টে, শোল্ডার জয়েন্টে এই টাইপের জয়েন্টস গুলো দেখতে পাওয়া যায়। নি শোল্ডার এন্ড দেন ব্যাক এক্সেট্রা লিখে দিন। নি ব্যাক হবে না, নি শোল্ডার এন্ড ব্যাক এক্সেট্রা। আচ্ছা এবার আমরা একে একে পারফেক্ট জয়েন্টস গুলোকে পড়ব।
পারফেক্ট জয়েন্টস এর আন্ডার এক নম্বরে দেখুন বল সকেট জয়েন্ট, বল অ্যান্ড সকেট জয়েন্ট, বল অ্যান্ড সকেট জয়েন্ট, সকেট মানে এস ও সি কে ই টি, এস ও সি কে ই টি। এটা কি ডেফিনিশন? না, লিখে রাখুন পারমিটিং মুভমেন্ট ইন অল ডিরেকশন এর আন্ডারে লিখবেন পারমিটিং মুভমেন্ট ইন অল ডাইরেকশনস, permitting movement in all directions, permitting movement in all directions, permitting movement in all directions, comma the ball and socket joint features, the ball and socket joint features, socket joint features, features, F E A T U R E S, features, F E A T U R E S, features মানে ডেসক্রিপশনটা বলছি, বৈশিষ্ট্য, features the rounded head The ball and socket joints. joint features বা features the rounded head, একটা rounded head থাকে, rounded head, Features এর পরে the rounded, The rounded head. rounded head, comma of one bone, rounded head of one bone, of one bone sitting in the cup of another bone, 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 sitting in the cup of another bone. একটা বল টাইপ ম্যাটেরিয়াল থাকে আর একটা সকেট টাইপ, মানে যেটার মধ্যে দুটো একটা শেপ থাকে, একটা হচ্ছে এরকম রাউন্ডেড শেপের মাথা আর এরকম বাটি শেপ, তো দুটোর মাঝখানে এই জয়েন্টস যেটা হচ্ছে সেটাকে বলা হয় বল সকেট জয়েন্ট। এই ধরনের মুভমেন্টটাকে বল সকেট জয়েন্টস বলা হয়। কোথায় কোথায় দেখতে পাওয়া যায় এক্সাম্পল লিখে রাখুন, শোল্ডার জয়েন্ট অ্যান্ড হিপ জয়েন্ট, হিপ HIP, হিপ, শোল্ডার জয়েন্ট, হিপ জয়েন্ট, নি জয়েন্টে বল সকেট থাকে না, নি জয়েন্ট হচ্ছে হিঞ্জের জয়েন্ট, শোল্ডার অ্যান্ড কি বললেন? হিপ HIP, হিপ কোমরের সন্ধি, কাঁধে এবং কোমরে বল এবং সকেট, শোল্ডার জয়েন্ট অ্যান্ড হিপ জয়েন্ট, HIP, হিপ, শোল্ডার জয়েন্ট অ্যান্ড হিপ জয়েন্ট। আচ্ছা, আগের দিন দু ধরনের গার্ডেলের কথা পড়িয়েছিলাম, গার্ডেল আগের দিন হয়েছিল পেক্টোরিয়াল গার্ডেল আর পেলভিক গার্ডেল। তো লিখে রাখুন দ্য জয়েন্ট অফ দ্য পেক্টোরাল গার্ডেল, এক্সাম্পলের পরে হ্যাঁ এক্সাম্পলের পরে প্যারা চেঞ্জ করে বল সকেটের আন্ডারেই চলছে। দ্য জয়েন্ট অফ পেক্টোরাল গার্ডেল, the joint of pectoral girdle, the joint of pectoral girdle and humerus bone, pectoral pectoral PECTORAL, pectoral girdle and humerus bone, pectoral girdle GIRDLE, pectoral girdle and humerus bone, pectoral girdle and humerus bone, comma at the joint of femur, at the joint of femur and pelvic girdle, at the joint of femur and pelvic girdle, femur spelling FEMUR, femur, femur and pelvic girdle, স্প্লিংটা বলুন স্যার। pelvic PELVIC, pelvic girdle, PELVIC, pelvic girdle GIRDLE, LE। তাহলে দু ধরনের গার্ডেল, পেক্টোরাল গার্ডেল হিউমেরাস বোনের সঙ্গে অ্যাটাচ আর পেলভিক গার্ডেল ফিমার বোনের সঙ্গে অ্যাটাচ। তো এই ধরনের বোনস গুলোতে সাধারণত বল সকেট জয়েন্টস দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে কাঁধেতে যেখানে হিউমেরাসের সঙ্গে এই ধরনের এই গার্ডেলটাকে বলা হচ্ছে, আর একটা হিপ বোনের সাথে ফিমারের সঙ্গে হিপ বোনের অ্যাটাচ বলা হচ্ছে। আচ্ছা, আরেকটা লিখুন এবারে। নেক্সট হচ্ছে বল সকেট কমপ্লিট হয়ে গেল, এবারে লিখুন হিঞ্জ, বল সকেট কমপ্লিট। এবারে লিখুন হিঞ্জ, HINGE, হিঞ্জ মানে কবজা, HINGE, হিঞ্জ,
HINGE, হিঞ্জ, হিঞ্জ জয়েন্ট। দরজার কবজা মানে দরজার পাল্লা যেভাবে খোলে কবজার সঙ্গে সেভাবেই হচ্ছে হিঞ্জ জয়েন্ট কাজ করে। লিখুন দ্য হিঞ্জ জয়েন্ট ইজ লাইক আ ডোর। The hinge joint is like a door. Is like a door. DOOR. The hinge joint is like a door. DOOR. Is like a door. Comma. Opening and closing in one direction. Opening in and closing in one direction. Opening and closing in one direction. Opening and closing in one direction. Closing. In one direction. Along one plane. Along one plane. One. Plane. 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 আবার বলছি the hinge joint is like a door opening and closing in one direction, comma along one plane. One plane. একটা প্লেনের রেসপেক্টে হয়। একটা প্লেন সারফেস যার রেসপেক্টে একটা ডোরটা ধরুন অ্যাটাচ আছে দরজা একটা প্রান্তের সঙ্গে ওপেনিং এন্ড ক্লোজিং এই মুভমেন্টটা হতে থাকবে। তো যেমন হিঞ্জ জয়েন্টের কি হবে ওপেনিং আর ক্লোজিং এভাবে হতে থাকবে। হিঞ্জ জয়েন্টের অ্যাঙ্গেল কত হতে পারে ম্যাক্সিমাম হতে পারে 180, বাট এটা প্র্যাকটিক্যালি কোনোদিনও পসিবল নয়। 180 অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারবে না, কারণ দেখুন 180 অ্যাঙ্গেল কোথায় টাচ করছে কোথায়, তাই তো টাচ এখানে যেমন টাচ করবে না সিমিলারলি এখানে 180 অ্যাঙ্গেল পসিবল হয় না। তো এটাকে 180 হিসেবে ম্যাক্সিমাম কনসিডার করা হয়, বাট প্র্যাকটিক্যালি এটা রিলেটেড নয়। ওকে, এক্সাম্পল লিখুন নিজেরাই, বলুন এক্সাম্পল কোথায় কোথায় হবে। হিঞ্জ জয়েন্ট কোথায় কোথায়? হাঁটু এবং কনুই। হাঁটু এবং কনুই, এলবো জয়েন্ট আর নি জয়েন্ট। এলবো জয়েন্ট আর নি জয়েন্টে হিঞ্জ জয়েন্ট দেখা যায়। এক্সাম্পল লিখুন এলবো অ্যান্ড নি। এলবো অ্যান্ড নি। এলবো অ্যান্ড নি জয়েন্টস গুলো লিখে নেবেন, এলবো জয়েন্ট অ্যান্ড হিঞ্জ জয়েন্ট, এই নি জয়েন্ট। ওকে, নেক্সট লিখুন পাইভট বা পিভট, যা লিখবেন পাইভট বানানো হচ্ছে PIVOT, PIVOT, পাইভট বা পিভট। PIVOT. হ্যাঁ, PIVOT, Joint. পাইভট জয়েন্ট। পিভট লিখলে PVOT। না, পিভট তো অ্যাকচুয়ালি নয়, সায়েন্টিফিক নেমটাই তো পাইভট বা পিভট, উচ্চারণ যাই করুন স্পেলিং একটাই, PIVOT। কোথায় কোথায় থাকে? অল্টাস আর অ্যাক্সিসের মাঝখানে থাকে, বলছি লিখুন the pivot joint also called rotary joint. The pivot joint is also called rotary joint. ROTARY, rotary joint. আরো এই যে মনে আছে রটারি জয়েন্ট। জয়েন্ট। লিখুন it moves like an axle. It moves like an axle. AXLE, axle বানানো। It moves like an axle. AXLE, like an axle. AXLE. LE. EX or AX? AX. LE. কোথায় কোথায় থাকে? এক্সাম্পল কি হবে? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ভার্টিব্রাল কলাম, ঠিক আছে? C1 আর C2 এর মাঝখানে এই জয়েন্টটা থাকে। লিখুন এক্সাম্পল লিখুন জয়েন্টস বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ভার্টিব্রা ইন আওয়ার নেক, গলা। জয়েন্টস বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ভার্টিব্রা ইন আওয়ার নেক। Joints between the first and second vertebra First and second
The first and second vertebra in our neck. In our neck. RAC ওটা RAE. BERTEBRAE. Vertebra in our neck. neck. আর বলতে পারবেন কোথায় থাকে? পাইভাট জয়েন্ট। পাইভাট জয়েন্টটাকে এরকম দেখতে হয়, একটা এরকম তীর চিহ্ন মতো, আর মাথায় এরকম একটা রোটারি হয়, ঠিক আছে? মানে একটা এর রেসপেক্টে একটা মুভমেন্ট করছে। এই ধরনের মুভমেন্ট কোথায় দেখতে পাচ্ছি? গলাতে তো বুঝতে পারছি, ডিরেক্টলি বোঝা যাচ্ছে। সিওর না, কোমর বাইরে ধরনের মুভমেন্ট শোল্ডারে না, আলনার রেডিয়াসের মধ্যে থাকে। দেখুন, দ্য জয়েন্টস বিটুইন, Second example. হ্যাঁ সেকেন্ড এক্সাম্পল, দ্য জয়েন্টস বিটুইন আলনা অ্যান্ড রেডিয়াস বোনস, এগুলো মুখস্থ রাখবেন কোন জায়গায় কোন জয়েন্টস ফ্লো করছে। দ্য জয়েন্টস বিটুইন আওয়ার আলনা অ্যান্ড রেডিয়াস, আলনা বানান ULNA, ULNA, আলনা, আলনা অ্যান্ড রেডিয়াস RADIUS, আলনা অ্যান্ড রেডিয়াস বোন that rotate our forearm, that rotate our forearm, ulnar radius, that rotate our forearm, FOUR. FORE, ফোর মানে সামনে, Oh, সামনে। সামনের হাতকে নাড়াতে সাহায্য করে, forearm। এই এর পর থেকে, কনুয়ের পর থেকে এই ধরনের মুভমেন্টটাকে, এই যে মুভমেন্টটা হচ্ছে forearm, আর কিছু না, forearmটাকে মুভমেন্ট করে। তো এটা হচ্ছে পাইভট জয়েন্ট গেল। The ball socket, hinge, pivot, এগুলো সবকটাই কিন্তু সাইনোভিয়ালের আন্ডারে চলছে, মানে যেগুলো পারফেক্ট জয়েন্ট একদম তার আন্ডারে চলছে, ফ্রিলি মুভমেন্ট করতে পারে যেগুলো। নেক্সট দেখুন গ্লাইডিং, গ্লাইডিং, GLIDING, GLIDING, এটাই লাস্ট, GLIDING, গ্লাইডিং জয়েন্ট, GL আবার বলছি, গ্লাইড ইং, ঠিক আছে, GLIDING, গ্লাইডিং জয়েন্ট। বাংলা গুলো গ্লাইডিং জয়েন্টই বলে, বাংলায় গ্লাইডিং জয়েন্ট বলে, এগুলো বাংলা হয় না, মানে বল সকেটকে বল সকেটই বলে, বাংলা করলে হয়তো হবে, জানি না আমি। এগুলো, এই জয়েন্টটা অলসো নোন অ্যাজ, দেখুন গ্লাইডিং জয়েন্ট ইজ অলসো নোন অ্যাজ প্ল্যানার জয়েন্ট, PLANER, NAR লিখুন, প্ল্যানার জয়েন্ট, PLANAR, প্ল্যানার, also known as planar, PLANAR, planar joint, NAR, planar joint, planar joint। দেখুন গ্লাইডিং জয়েন্টস, প্যারাগ্রাফ চেঞ্জ করে, গ্লাইডিং জয়েন্টস allow the bones, gliding joints allow the bones to glide, allow the bones to glide past one another, to glide past one another, to glide past one another, one another, in any direction, in any direction, in any direction। স্যার পাস্টের বানান কি PST হবে? PAST, past, past one another, in any direction, মানে অতিক্রম করা, তাই তো? along along the the plane of the joint, স্যার আবার বলছি, gliding joints allow the bones to glide past one another, in any direction, in any direction, along the plane of the joint, plane, along the plane of the joint, along the plane of the joint। এবার ওর পাশে লিখে রাখুন আপ এন্ড ডাউন, লেফট এন্ড রাইট, ব্র্যাকেটে লিখে দেবো, দেখুন লেফট এন্ড রাইট, আপ এন্ড ডাউন, গ্লাইডিং জয়েন্ট, হ্যাঁ, লেফট এন্ড রাইট, আপ এন্ড ডাউন, লেফট এন্ড রাইট, আপ এন্ড ডাউন। left and right
লেফট অ্যান্ড রাইট কমা আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। এবার এক্সাম্পল বলে লিখে নিন। এক্সাম্পল কোথায় হবে তাহলে? রিস্ট, রিস্ট, রিস্ট কার মাঝখানে কাজ করছে? আলনা আর কার্পাল। কার হাতে কি কি আছে? কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। তো ফার্স্ট কে আছে এখানে? কার আছে? কার্পাল। তাই কার্পালের সঙ্গে কার আসছে? আলনা। তাই আলনার সঙ্গে কার্পাল। তাহলে লিখুন জয়েন্টস, জয়েন্ট অ্যাট দ্য রিস্ট, joint at the wrist, 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 joint at the wrist, WRIST, joint at the wrist, WRIST, joint at the wrist between the ulna and carpals, ulna or carpals, between the ulna or carpals, ulna and carpals, between the ulna and carpals. প্ল্যানার জয়েন্ট এর মানে বলে দিচ্ছি আলনা এন্ড কার্পালস। ঠিক আছে, দেখুন গ্লাইডিং জয়েন্টটাকে বলে দিই। গ্লাইডিং জয়েন্ট কি হচ্ছে? অলসো নোন অ্যাজ দ্য প্লেন জয়েন্ট আর প্ল্যানার জয়েন্ট। প্লেন জয়েন্ট আর প্ল্যানার জয়েন্ট মানে হচ্ছে কোনো একটা বোনসের ওপরে নিচে নেই, পাশাপাশি আছে, এটাই হচ্ছে প্ল্যানার জয়েন্ট। এখানে প্রত্যেকটা বোনস একে অপরের সাথে অ্যাটাচ। গ্লাইডিং জয়েন্টস এর ছবি এখানে আছে, গ্লাইডিং জয়েন্টস একটা এখানটাতে দেখতে পাবেন, তো এখানে দেখা যাচ্ছে না আসলে। ওটা তো শুধু দিয়ে না, হাতটা না দেখা যাবে না। ছিল কোথাও একটা, ওই এতে ছিল, তোতে ছিল। ওটা পারতে হবে না আপাতত। ওই পোর্শনটা বোঝাতে গেলে বুঝতে পারবেন প্রত্যেকটা বোনস একে অপরের পাশাপাশি অবস্থিত। যদি ওপর নিচ হতো তখন বোনসের নাম চেঞ্জ হতো। গ্লাইডিং জয়েন্ট কার্পাল, মেটাকার্পাল ওই জায়গাটার আগের পোর্শন থেকে শুরু হয়। তো সবকটা প্লেনে অবস্থিত, যেটা প্ল্যানার বলে। ওকে, আচ্ছা ফ্যালাঞ্জেস তো উপর নিচে হবে। ফ্যালাঞ্জেস তো উপর নিচে হবে। ওকে, আর কিছু যদি 2D প্লেনে কনসিডার করেন তাহলে ওটা হবে পাশাপাশি। 2D প্লেন পাশাপাশি অবস্থিত। 3D প্লেনে করলে ভার্টিক্যাল অবস্থিত। ওকে, আজকে এত পর্যন্ত থাক। নেক্সট দিন আমাদের বাকি থাকছে হচ্ছে স্যাডেল জয়েন্ট আর কন্ডাইলার জয়েন্ট। এই দুটো হলে পারফেক্ট শেষ হবে। ইমপারফেক্ট আর ফিক্স জয়েন্ট নিয়ে আমরা বেশি পড়াশোনা করি না, কারণ যেগুলো মুভেবল সেগুলোতেই বেশি ডিসঅর্ডার আসতে পারে। ফিজিওথেরাপি তখনই প্রয়োজন হবে যেগুলোতে মুভেবল বেশি হচ্ছে। তো ফিক্সড আর ইমপারফেক্টে বেশিরভাগ ডিসঅর্ডার আসেও না। ডিসঅর্ডার মানে হচ্ছে যে কোনো জিনিসের ক্ষয় হয়ে যাওয়া, বা ধরুন ওই জিনিসটা চলতে চলতে কোনো ধরুন ডিসঅর্ডার মানে হচ্ছে ডিসপ্লেস হয়ে যাওয়া, হাড় সরে গেল এই জায়গা থেকে, এরকম জিনিস। এবার এই হাড় সরে যাওয়া ডিসপ্লেসমেন্টটা ইমপারফেক্ট বা ফিক্সড হতে পারে। ভেঙে যাওয়ার পর বোঝা হ্যাঁ বলতে পারে, ভেঙে যাওয়ার পর ধরুন ফ্র্যাকচার হয়েছিল, ফ্র্যাকচারটা রিকভারি করার জন্য প্রয়োজন হতে পারে। ওকে ফাইন, দ্যাটস অল। আমাদের ওই বইটা স্যার